ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তানভীর অটোমোবাইলের পক্ষ থেকে তানভীর। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা হচ্ছে টয়োটা নোয়া ডিএক্স নোয়া। তো এই গাড়িটার সমস্যা হচ্ছে, এই গাড়িটা অতিরিক্ত হিট হয় ও গাড়িটা এসি দিলে গিয়ার দিলে বন্ধ হয়ে যায়। তো রোগটা দেখাই নেই, আমি কাজ ধরে ফেলাইছি, তারপরে কই ভিডিও করি একটা। তো গিয়ার দিলে এসি দিলে বন্ধ হয়ে যায়, ইঞ্জিনে কোনো লোড লয় না। কয়দিন আগে প্লাগ নতুন লাগাই দিছি, যে কিছুদিন চলুক, যদি ঠিক হইলো তেলেও বন্ধ হয়ে যায়, গ্যাসও বন্ধ হয়ে যায়, ইঞ্জিনে কোনো শক্তিই নেই। তো এই যে সাইলেন্সার পাইপের অবস্থা দেখাই। সাইলেন্সার পাইপ দিয়ে একদম মোবিল বলকায় বাইরে পড়ে। মোবিল যেগুলো কিন্তু মোবিল, যেগুলো মোবিল সাইলেন্সার পাইপ দিয়ে বলকায় বাইরে পড়ছে। তো এই গাড়িটার করছি কি, আমরা এই গাড়িটা রীতিমধ্যে আমরা ইঞ্জিনই খুলে ফেলাইছি। দেখতে পাচ্ছেন ইঞ্জিনে আমরা ডাউন করে নিছি। তো এটার যে রেডিয়েটর থাকে এইখানে একটা ইঞ্জিন মাউন্ট থাকে, সেলফ স্টার্টার মোটর, এসির কম্প্রেসার, স্টিয়ারিং মোটর, অল্টারনেটর, ডায়নামা, এগুলো দুইটা করে 14 নম্বর বল্টু থাকে। এগুলো ওপেন করলে বের হয়ে যায়। তো এগুলো দেখানোর মতো কিছু না, এগুলো আপনারা যখন কাজ করবেন আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে করবেন। তো এই যে এটা হচ্ছে ইঞ্জিন হেড, ওভার হেড। তো এটা হচ্ছে রোকার আর্ম। তো এগুলো হচ্ছে পুশ রড। তো হেডের কন্ডিশনের অবস্থা খারাপ, হেডে মিসিং আছে। এই যে প্রত্যেকটা ভ্যালভ কালো হয়ে গেছে, হেডে সমস্যা আছে। তো ইঞ্জিনের সমস্যাটা দেখে, ইঞ্জিনের সমস্যা আরও করুন। ইঞ্জিনের সমস্যা হচ্ছে এই যে এই গার্ডার ভাঙ্গা বেরিয়ে পড়ছে। এটা হচ্ছে অয়েল পাম্প। আমাদের শরীরে, আমাদের হার্ট যেমন সারা শরীরে রক্ত সঞ্চালন করে সিস্টল ডায়াস্টলের মাধ্যমে, আমাদের হার্ট যেমন সংকুচিত প্রসারিত হয়। তো এটা এরকম না, এটা হচ্ছে জাস্ট খালি ঘুরে। এটা মোবিল নিচ থেকে পুরো ইঞ্জিনের যত আনাচে কানাচে আছে ওইখানে সাপ্লাই করে দেয়। তো এটা হচ্ছে অয়েল পাম্প। আর এটা হচ্ছে এই জিনিসগুলো আমরা চেম্বারের নিচে থেকে ভাঙা পোড়া পাই। এই যে এই জিনিস কয়লা আপনাদেরকে দেখাই, এই যে এই জিনিসগুলো ভাঙা ছিল গাড়িতে। এই জিনিসগুলো কোথার এটাও বলে দিই। এই জিনিসগুলো হচ্ছে এই যে এখানে যে টাইমিং চেন আছে আমাদের, এই যে এই চেনটা দেখেন লুজ হয়ে গেছে, একদম লুজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম লুজ। তো এটা কিন্তু এরকম লুজ থাকবে না। এটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আবার দাগও পড়ে গেছে, যে এটা নিচে চেনের একটা দাগ পড়ে গেছে, লোহায় ঘষা গেছে চেনটা। ওই জায়গায় এখানে একটা দাগ, এটা নিচে চেনের নিচে এই যে এই জায়গাটা কিন্তু এগুলো কিন্তু দাগ পড়ে গেছে। তো আমরা এটার ফুল ইঞ্জিনটাই রেস্টোরেশন করব, ফুল ইঞ্জিনটাই ওভারহল করব। তো এটা কিভাবে পিস্টন রিং সেট করতে হয়, কিভাবে ইঞ্জিনের টাইমিং করতে হয়, তো এটা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ফুল ভিডিওটি আমাদের সাথেই থাকুন, না টেনে দেখবেন। তো ইঞ্জিনের টাইমিং কীভাবে করি, পিস্টন রিং কীভাবে সেটিং করতে হয়, পিস্টন রিং কীভাবে ইনস্টল করি, পিস্টন কীভাবে ইনস্টল করি, ক্র্যাঙ্কশ্যাফট কীভাবে ইনস্টল করি, তো সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে। তো ভিডিওটি স্কিপ করবেন না, তো আমার সাথেই থাকুন স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমরা G7K নোয়ার যে ইঞ্জিন নামাইছি, ডিএক্স নোয়ার, এটার যে টয়োটা লেক্সাসের জেনুইন ওভারহোলিং কিট, এটার যে জেনুইন যে ওভারহোলিং কিট, এটার পার্ট নাম্বারটা আপনাদেরকে দেখায় দিই। যদি ভবিষ্যতে কিনেন তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে পার্ট নাম্বার এই অরিজিনাল ওভারহোলিং কিটের। এই কিটের সাথে কি থাকে এটা আপনাদের কাছে পরিচয় করাই দিই। মানে সম্পূর্ণ গাড়ির যত পেকিং আছে, এই যেটা হচ্ছে অয়েল চেম্বারের পেকিং, এটা হচ্ছে টিবিট কভারের পেকিং, এটা হচ্ছে হেডের বেল্ট সিল, এগুলো হচ্ছে যে হেডের বেল্ট সিল, এগুলো সব হচ্ছে জেনুইন। এগুলো হচ্ছে সাইলেন্সারের কলার, এটা হচ্ছে মেন অয়েল সিল, পিছনেরটা এই ছোটোটা হচ্ছে মেন অয়েল টাইমিং অয়েল সিল। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ইঞ্জিন হেড গ্যাসকিট। এই যে ইঞ্জিন হেড গ্যাসকিট জেনুইন টয়োটা এলআইসিটের।
তো এটা হচ্ছে আমাদের ম্যানিফুলের পেকিং, ব্র্যান্ড নিউ। মানে মোট কথা যত প্রকার পেকিং আছে, যেটা হচ্ছে আমাদের টাইমিং পেকিং, অয়েল পাম্পের পেকিং, যত পেকিং আছে সব পুরো কিট কিনে আনছি আমরা, যাতে আমাদের কোনো প্রকার লিকেজ না থাকে, কাজটা যাতে আরও সূক্ষ্ম হয় এর জন্য। এটা হচ্ছে আমাদের ওভারহোলিংয়ের সাবজেক্ট গেল, ওভারহোলিং কিটের। তো ব্র্যান্ড নিউ স্পার্ক প্লাগ আনছি আমরা এনজেকের। এটার প্লাগের নাম্বারটা, মডেলটা আপনাদেরকে দেখাই। এটার প্লাগের ডিজাইনটা হবে এরকম, আর প্লাগের পার্ট নাম্বারটা দেখাই। এটা হচ্ছে বিকে আর এটা হচ্ছে BRE529Y এনজিকে। তো এই যে অয়েল ফিল্টার আনছি মান্নান মোটরসের মোবিল ফিল্টার। এটা লিকুইড আঠা, তারপর বেল্টের নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিই। অরিজিনাল থাইল্যান্ডের বেল্ট আনছি। একটা হচ্ছে ডাইনামার বেল্ট 1340, 1370, 1350। একটা ডাইনামার, একটা পাওয়ার মোটরের, একটা এসির কম্প্রেসারের। আর এটা হচ্ছে গাড়ির পিস্টন রিং, এটা হচ্ছে এটার পার্ট নাম্বার। তো এটা হচ্ছে পিস্টন রিং, ব্র্যান্ড নিউ টয়োটা লেক্সাসের পিস্টন রিং আমরা ইউজ করতেছি এখানে। এই যে পিস্টন রিংস। এটা হচ্ছে গ্যাসকেট সিমেন্ট, এটা দিয়ে আপনার এটা আমাদের এই হেড গ্যাসকেট লাগাই। ভিউয়ার্স যে দেখতে পারতেছিলেন যে চেম্বারের নিচে যে জিনিসটা ভাঙা গেছিল, টাইমিং কিট, এই যে স্প্রিংটা ভাঙা পড়ে ছিল, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে টাইমিং কিট আমাদের, এই টাইমিং এর পুলি। এটা হচ্ছে টাইমিং চেন থাকে এটার ভিতর। এই যে চেন। তো আমাদের আরো সকল ইঞ্জিনের মালই আমরা আনছি। তো এটা হচ্ছে 25 সাইজের 7K 25 সাইজের। এটা হচ্ছে আমাদের মেন বিগিন। এটা হচ্ছে হেডের গাইড, হাজির হেডের গাইড। এগুলো সব হাজিরই আনছি আমরা। এই যে হাজির সিল মারা। এই যে এটা হচ্ছে কানেক্টিং বুশ। আমাদের এই সাইজে এখন লাগবে, এই যে 25 সাইজ, এই যে 25 সাইজ, এটাও 25 সাইজ মেন বিগিন। তো এগুলো হচ্ছে ক্যাম্বুশ। যে ব্র্যান্ড নিউ ক্যাম্বুশ। এই এগুলো হচ্ছে হেডের বেল্ট, ইঞ্জিন বেল্ট। ইঞ্জিন বেল্ট। তো
এটা হচ্ছে ব্র্যান্ড নিউ পিস্টন। এই হচ্ছে আমাদের পিস্টনের পার্ট নাম্বার 50 নাম্বার পিস্টন লাগবে আমাদের এখন 50 mm। আমরা 50 নাম্বার পিস্টনে আনছি। রেডি ব্র্যান্ড নিউ পিস্টন। ব্র্যান্ড নিউ পিস্টন। তো এগুলো এখন আমরা লেদার ওয়ার্কশপে নিয়ে যাবো কাজ করাইতে। লেদার ওয়ার্কশপ থেকে কাজ করে আসলে পরে আপনাদেরকে ফিটিং করে দেখাই যাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনটা পুরো চকচকা করে ধুয়ে নিছি। তো এই যে এর মেন বিগিংগুলো ওয়াশ করছি। তো এখন আমরা ক্র্যাঙ্কশ্যাফট ফিটিং করব। তো আগে এখানে লুব্রিকেশন করে নিই। একটু জোরে কবি। এটা তোমার আগে রেডমি না রিয়েলমি কিনছো। ও সিমাতে রিয়েলমি হ্যাক করে। আমার মোবাইলে এখনো রানিং 2টা ভিডিও আছে এডিট করা বাকি। ওই স্কুলের স্কুলের পড়ার চাপে করতে পারি না। ভাইয়ের মোবাইল যেটা চুরি হয়েছে বলছে না ফোন দেয়া। ভাইয়ের যে ফোনটা চুরি হয়েছে ওইটার ফোনে ওই ভিডিওটি ছাড়লে মাথা ঘুরে যেত। আপনার কি কি ভিডিও ছাড়লে আমার 2K সাবস্ক্রাইবার হয়ে যেত এই কয়দিনে। যে ভিডিওটি আসছিল ইউটিউবে সবচেয়ে বেশি একটা জিনিস খারাপ লাগে, এত সুন্দর করে এত কষ্ট করে ভিডিও করার পরে মানুষ যখন উল্লাপাল্টা কমেন্ট করে তখন সবচেয়ে বেশি এখন রিপ্লাই দেয় না, খালি একটা লাভ দেওয়ার ছয় দিই আর কিছু না। হেটার যে লাভ করতে হবে, কারণ ওই হেটার্সরাই তোমার ফেমাস বানায় গেছে। ওরাই ট্রল করবো, ট্রল করে আমার ফেমাস বানাইব। বলো হোর্নার এটা এমনি চালাইবো, এমসিল মেরে দিতাম। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে ক্র্যাঙ্কশ্যাফটটা যেভাবে প্লে হইতেছে। তো এই প্লেটা বন্ধ করার জন্য এখানে থার্স্টার থাকে। তো এই থার্স্টারটা কিভাবে ফিটিং করতে এটা দেখায় দিই। যে এই দাগ দেওয়া অংশটা এই বডিতে থাকবে। এটা কিন্তু এইভাবেও ফিটিং হবে, এইভাবেও ফিটিং হবে। তো আমরা যদি এইভাবে ফিটিং করি, তো এইভাবে যদি ফিটিং করি তাহলে এই জায়গাটা মোবিল পাইবো না। তো আমাদেরকে রিস্টার্ট হওয়ার সাথে সাথে ক্র্যাঙ্কশ্যাফট আগুন ধরে যাবো, তখন ক্র্যাঙ্কশ্যাফট একদম সিজ হয়ে যাবো, আমাদের ইঞ্জিন ওভারহোলিং সাকসেস হবে না। তো এটা এইভাবে ফিটিং করতে হবে। এই দাগ দেওয়া যে মোবিলের এই দাগ বলতে এইখানে খাস কাটা আছে, এদিক দিয়ে মোবিলটা এইখানে যাতে লোহায় ঘষা না খায়, মোবিলের সাথে এটা ঘষা খায়। তো এটা আমরা একটু লুব্রিকেশন করে নিব। এইখানে এই একটা এই পাশে, একটা এই যেভাবে এই পাশে। মোবিল দাস না, সুন্দর হয়েছে না? একটু এটা ট্রান্সফার কয়টা? 4টা। দেখতে পাচ্ছেন থার্স্টারটা আমরা ফিটিং করছি। তো যে এখন দেখতে পাচ্ছেন এক ফোঁটাও গসতেছে না। তো এখন আমরা উপরের থার্স্টার যেটা ফিটিং করবো, উপরের গুলা ওই যে সেম প্রসিজার, একই পদ্ধতি
এই যে এই অংশটা বাইরে থাকবে। আপনি এটা কিন্তু এই যে এইভাবেও ফিটিং হইব, এইভাবেও ফিটিং হইব, কিন্তু এইভাবে আমরা ফিটিং করব না, ফিটিংটা করবো এইভাবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ালাইকুম সালাম। তো এইখানে একটা অ্যারো মার্ক আছে, এই অ্যারো মার্কটা গাড়ির এই ইঞ্জিনের সামনের দিকে থাকবে। যে ক্র্যাঙ্ক শেপের যে কোয়ার্টার পিন আছে এই পিনের সামনের দিকে থাকবে অ্যারো মার্ক। তো এটা আমরা এখন একটু লুব্রিকেশন করে ফিটিং করুন। একটু দূরে কর। দেখেন যে 2,60,70 হলে নীলটা কিনবো নি কই? করে ভাই দিন এডি কাং গাইতে ভাই না এই নীল হোন্ডারের। আর এগুলো লাগতে পারে। কি অবস্থা দোস? এই তো দোষ কি অবস্থা ভাই? কল দিলাম দুদিন আগে কল দিলাম। খেয়াল নাই, আম কেমন খেলি? খাইলাম তো। ভালো লাগছে? হ্যাঁ বহ ভাই বল। ওই তো ক্যারেক্টার আছে না? ক্যারেট অন নিলে যাবি গা বাসার তা নাকি? ও বাসা কে? হ্যাঁ বিকেল আবি এন্দা আচ্ছা ক্যারেট বাসার তা না রাহুল নে সময় করে আই। কিছু খা। ভাই রাহুল ভাই বোন না দেখতে পাইছি। তো এটা হচ্ছে 4 নাম্বার, এটা 3, এটা হচ্ছে 4, এইখানে লাগবো 4 নাম্বারটা। এই কাউন্ট হবে যে 1 2 3 4। ফিটিং করার সময় সবসময় মাঝখান থেকে না? হ্যাঁ আগে মাঝখানে ফিটিং করতে হবে। টাইটটাও সেম মাঝখান থেকে। মাঝখান থেকে হেডের ক্ষেত্রে নিচের থেকে আমি একবার এক ডাইনা গাড়ির হেডের স্টিক খুলবার জায়গা কিনে দিয়েছিলাম, আর যেটা টাইট দিয়েছিল আব্বু 15 বছর আগে। ওই যে মোল্লার 26টা স্টিক, 26টা। 26টা আর প্রত্যেকটা আব্বু টাইট দিয়েছিল। বুঝেন না, আব্বু ইঞ্জিন বাইন্দে দিছে 15 বছর পরে নামাইছে। 15 বছর 15 বছর। খালি একাতে গাড়ি চালাইবেন আর খালি ইয়া করবেন, মোবিল টোবিল ঠিক মতন পাল্টাইবেন, তাইলে আর কিছু লাগবে। এখনো তো 3 বছর হয়ে যায়। কবুতরের তো ঠাড়া হওয়া গেছে গাড়ি। এবারে একবারে আশীর্বাদ করতেছে মিয়া, ইঞ্জিনটা যাতে ভালো চলে। 3 মাস পর করে ইঞ্জিন নামাইবেন মিয়া। তো ভিউয়ার্স আমরা সবগুলা বোল্ট টাইট করে নিছি। তো এটা যে এরকম ফ্রি থাকবে, এই যে এরকম। তো আমাদের এগুলো ফ্রি আছে। তো আমরা পিস্টন রিং সেট করব। থাক, পোস্ট করলে পরে আমার এডিট করতে কষ্ট। তো এই যে ব্র্যান্ড নিউ পিস্টন রিং দেখাইছিলাম, সেট করছি। এই যে টি লেখা অংশটা বাইরে দিবেন। প্রত্যেকটা রিংয়ের মাথায় টি লেখা আছে। এই যে এই টি লেখাটা এইটা বাইরের দিকে থাকবো। এটা ফার্স্ট সেকেন্ড থার্ড। আর রিংয়ের গ্যাপটা দেখায় দিয়ে উনি যখন ঢুকামো তখন একটা দেখামো। তো আমাদের ইনটেক সাইড হয়েছে এই পাশ, আর একজস্ট সাইড হয়েছে এই পাশ, আর পিস্টনটা থাকবে এই দিকে, এই বরাবর। এই যে মার্কটা থাকবে এই বরাবর ইঞ্জিনের। তো আমরা এই টপ রিংটা দিব এইখানে, আর সেকেন্ড রিংটা দিব এই বরাবর এইখানে, বরাবর এইখানে দিব। তো এইটার বরাবর থাকবো। এই দুইটা সেট করলাম। এখন অয়েল রিং আইসা পড়ি। অয়েল রিংয়ের এই যে এইখানে একটা সাইন আছে, এটা থাকবো এই জায়গায়। এইখানে একটা মার্ক নিলাম আমরা। আর এই যে এইখানে আর একটা সাইন আছে, এই যে এইখানে। এটা হয়তো মোবাইল এই যে জায়গা। তো এটা বরাবর থাকবো আমার। এই যে এইভাবে ক্রস থাকবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে ক্রস আছে আমার, এটা বরাবর আছে। তো এইভাবে আমরা পিস্টন সফট রিং সেট করবো, তারপরদেরকে দেখাই যাচ্ছি। কিন্তু ভাই সিমুলেটরে খেলা এক মজা চালা, আর রিয়েল লাইফে অনেক বেশ কম। বুঝলেন বাংলাদেশে একটা ট্র্যাক নাই,
জেনে প্র্যাকটিস করবো। এটা কয় নাম্বার? পিস্টনে দাগ দেওয়া 1 নম্বরে। 1 নাম্বার টপে আছে। বই দিলে না? হ্যাঁ দিছি। फोकस लॉक कर दी थी, बार बार फोकस आ रहा था। मोबाइल एक खान বুঝছিস ভাইয়া, উপরে থেকে যদি ভিডিও করি না ফোন সোজা আছে নাকি এই অ্যাঙ্গেল দেখায়, যদি পাতালা করে ধরি ফোন ভিডিও স্কোয়ার হইতেছে নাকি এটা দেখায়। কি মজা আয়া। আপনি কোনটায় পড়তেছেন? কোন কলেজে? হ্যাঁ আমি বাংলাদেশ যানবাহন টেকনিক্যাল। এটা কোন জায়গায়? এটা গভর্নমেন্ট আন্ডারে, এটা হলো মিরপুর 2। মিরপুর 2। ওহ, আমার ম্যাডামে কইছিল এটা যাওয়ার কথা। আমার ভর্তি হইতে কারিগরির মতোই তো মনে হয়। কারিগরি ভালো, খারাপ না। এসএসসি দিয়ে ভর্তি হইতে পারুম না? তাহলে আপনি তো আছেন, 22 নাম্বার আছে, আমি এসএসসি দিয়ে ভর্তি হইতে মনে জায়গায়। সার্টিফিকেট দাম আছে। হ্যাঁ ম্যাডাম কইছে ওটা সব বাইরের লোকের আইসা ই করে আর কি, তত্ত্বাবধানে বাইরের লোকের, বিদেশের। কিন্তু বড় হলো ক্লাসে প্রথম আহামরি ভাবে পড়ায় না। আমার দরকার নাই তো। আপনার তো দরকার নেই, আপনার মেকানিক্যাল কিন্তু সবই জানা আছে, খালি আপনার শিখতে হবে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালও তো জানা আছে। আলম ভাই আছেন, আলম ভাইয়ের সাথে কাজ করছি না আমি। ওই যে আইবো যে হ্যাঁ, হালকা একটু বামে দে, তোর ডাইনে আর একটু বেশি গেছে গা, হয়েছে বরাবর সোজা। এটা তো ওল্ড স্কুল স্টাফ না? সারা সিধর যেমন বাদাই দেবো অমনি ধর দেখ, ধর ধর চাপ দে আস্তে আস্তে। ডাইনে বামে লড়াবি না, স্যার দেই স্যার 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 খাড়া করে বাদা সারা। আমি ধরুন সারাশি। সারাশি ধর। উটকির তলে তেয়া সরাই লও। আস্তে আস্তে চাপ দে। বাড়ি দিবার চাপ দিবি, বাড়ি দিবার চাপ দিবি, যতটি বাড়ি দিবার চাপ দিবি। চাপ দে আরো। মারলাম মার।
বেশ ওকে মাকের গাটকু নিচে হ্যাঁ নিচে গোয়ার তলেতে ডিক সরা কামার সময় গোয়ার তলে জমিদারি তো ভিউয়ার্স এই যে এই ঘাটটারে আমরা বলি মাখির ঘাট তো এটার ঘাট নিচেও আছে একটা এই যে এখানে তো এই ঘাটের সাথে এটা ম্যাচ করতে হইব এটা ম্যাচ না হইলে যদি আপনি এইভাবেও লাগান লাগবো কিন্তু মোবিল উঠবো না গাড়িতে তখন আপনি এই জায়গা সিজ করবো তো সামনে দেখাই এই যে আমাদের পিস্টনের যে মার্কটা আছে ওই যে ভিতরে ঢুকে গেছে ওই ফোটাটা গাড়ির সামনের দিকে থাকবো পিস্টন লাগাইছি 50 সাইজের এই যে 50 সাইজ নতুন আগে ছিল এসটিডি তো এইভাবে আমরা সবগুলো পিস্টন সেট করব তো পিস্টন সেট করে তারপর আপনাদেরকে টাইমিং করে দেখাই দিচ্ছি তো ভিউয়ার্স আল্লাহর রহমতে আমরা এটার এই যে এই অয়েল পাম্প ফিট করছি তো ইঞ্জিন টাইমিংও কমপ্লিট করছি এই যে ডাবল চেন দিছি আগে ছিল সিঙ্গেল চেন এই যে আগে ছিল সিঙ্গেল চেন এখন দিছি ডাবল তো এটার টাইমিং মার্কটা দেখাই আপনাদেরকে টাইমিং মার্ক কোনো পিস্টন কোনো টিডিসি বিডিসি দরকার নেই আপনারা শুধু চেনের মার্ক আইনা বহাই দেবেন এই যে একটা ডিসকালার এই ডিসকালার সাথে এই ফোটাটা ম্যাচ করবেন তো চেনটা আমরা জাপান মেড ইন জাপান ইউজ করছি এই যে অ্যাডজাস্টার মেড ইন জাপান তো এখানে একটা ব্র্যাকেট থাকে এটা 10 mm বোল্ট থাকে টাইট করে নেবেন আপনারা অ্যাডজাস্টারের দুইটা চারটা আর ক্র্যাঙ্কশ্যাফটের এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের টাইমিং মেড ইন জাপান লেখা চেনটা জেনুইন দিছি তো এখন গাড়িটার আর সব কিছু কমপ্লিট করে আমরা আদার সাইড ফিটিং করে গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি না টেনে আমাদের সাথেই দেখুন তো ভিউয়ার্স আমরা গাড়িটার ইঞ্জিনটা কমপ্লিট করলাম এই মাত্র কমপ্লিট করে স্টার্ট দিলাম তো সাইডে হাওয়া ওই আঠা দিয়েছিলাম তো গ্যাসকিট সিমেন্ট আঠা তেল দিয়ে ওয়াশ করছি যার ফলে এই যে কুয়াশা ধুমা উঠতেছে তো আল্লাহর রহমতে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা আপনারা শুনতে পারতেছেন হয়তো সবগুলা বেল্ট নতুন ডাইনামার অল্টারনেটর বেল্ট 3টা বেলই নতুন দেখাইছিলাম তো আমরা সব কিছু ফিটিং করছি ডিস্ট্রিবিউটারটাও ঠিক মতো বসাইছি টাইমিং করে ডিস্ট্রিবিউটার এসির কম্প্রেসার এখানে একটা মাউন্টেন থাকে এখানে একটা মাউন্টেন থাকে এই সাইডের কিছু আনুষঙ্গিক এগুলো হটলাইনের পাইপ থেকে এই পাইপগুলো লাগাই দিছি খুব বেশি কিছু নাই 70 ইঞ্জিনের আশপাশে এত হিবিজিবি না খুবই সহজ আপনারাও করতে পারবেন বাড়িতে বা গ্যারেজের যারা আছেন নতুন কাজ শিখতেছেন রেডিওটারও ফিটিং দিয়েছি নিচে গিয়ার অয়েলের তো আল্লাহর রহমতে আমাদের কোনো পানি মোবিল কোনো লিকেজ নাই তো গাড়িটা এই মুহূর্তে গ্যাসে আছে এই যে গ্যাসে আছে তো স্টার্ট করে একবার দেখাই এই স্টার্টটা অফ করলাম টোকায় স্টার্ট ভিউয়ার্স টোকায় স্টার্ট তো গ্যাসে রাখার নিয়ম নাই তারপর আমি রাখছি একটু পরিস্থিতির শিকার হয়ে গেছি আমি গাড়িটা ভালো করে চেক করি নাই আরও গাড়ি ভাবছিলাম হয়তো হেডেও কিছু সমস্যা আছে কিন্তু এখন দেখতেছি তেলের ইঞ্জেক্টরেও সমস্যা গ্যাসে কোনো নকিং করে না কিন্তু এই যে তেলে দিলাম এই যে তেলে আছে এখন তেলে কিন্তু নকিং আছে গাড়িতে এই যে তেলে হালকা নকিং করতেছে এই যে পাইপটা কিন্তু কাঁপতেছে এখন এই পাইপটা কাঁপতেছে তেলে নকিং আছে কিসের জন্য নকিং সেটাও বলে দিই আমাদের এইখানে যে 2 নাম্বার ইন্ডাক্টর আছে
এই 2 নাম্বার ইঞ্জেক্টরটা কাটা শর্ট, এটা আমি চেক দিয়ে নেই। তো আমি এটা এখন গাড়িটা ইঞ্জিনটা মাত্র স্টার্ট দিছি, গাড়িটা 3-4 ঘন্টা স্টার্টে রাখে ইঞ্জিনটা সেটিং হলে তারপর আমি ইঞ্জেক্টরটা ফিটিং করবো, ইঞ্জেক্টরটা রিপ্লেস করে দেবো। আমাদের যে এখানে এটা হচ্ছে ম্যাপ সেন্সার, এয়ার ফুয়েল রেশিও সেন্সর, ম্যাপ সেন্সর, ম্যানিফুল অ্যাবসোলিউট প্রেশার সেন্সর। তো এই সেন্সরটাও শর্ট, এই সেন্সরটা আর এই ইঞ্জেক্টরটা পরিবর্তন করে দিলে গাড়ি তেলে বাগা হয়ে যাবো গা, একশো হয়ে যাবো গা। তো এই দুটো আমি পরবর্তীতে চেঞ্জ করে দেবো, আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম যে তেলে কেমন ভিড় করে, এই যে তেলে কাঁপে, এই যে আমার হাত তেলে কিন্তু কাঁপতেছে। দেখতে পাচ্ছেন তেলে কিন্তু মিসিং আছে, তেলে পিক আপ নিতেছে কিন্তু তেলে মিসিং আছে। কিন্তু গ্যাসে দেওয়া দেখি এই যে গ্যাসে দিলাম, এখন গ্যাসে আছে দেখতে পাচ্ছেন একদম, গ্যাসে কিন্তু একদম থালের মতো বসে রয়েছে, জায়গায় স্টেট বসে রয়েছে। আর গ্যাসে পিক আপটাও সেই দেখেন, গ্যাসে পিক আপ দেওয়াই যায় না, স্মুথ পিক আপ। এই 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 আরেকটা মজার একটা বিষয় দেখাই, এই যে এটা হচ্ছে একটা ব্রেক অয়েলের ডিব্বা, এই ডিব্বাটা একদমই খালি। তো খালি জিনিস কিন্তু হালকা ঝাঁকি খালি পড়ে যায়। তো এটা আমি যে গাড়ির এই মুখটার উপরে বসায় দিই, দেখেন তো এটা কিন্তু তারপরও পড়তেছে না। তো গ্যাসে যেহেতু ঠিক আছে, তার মানে আমার বুঝতে হইব যে গাড়ির ইঞ্জিন যে আমরা বানছি, লেদের কাজ প্রপার সব কিছুই আল্লাহর রহমতে 100 ঠিক আছে, ঠিক গাড়ি আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই বোতলটা কিন্তু খালি বসায় রাখছি, জাস্ট খালি ওই ডিব্বাটা বসায় রাখছি। ইঞ্জিন জায়গায় বসে রয়েছে, কোনো নকিং নেই, গ্যাসের কোনো নকিং নেই। তেলেও এরকম বসে থাকবো, জাস্ট খালি একটা ইঞ্জেক্টর পাল্লাই দিব আর ম্যাপ সেন্সরটা পাল্লাই দিব, তেলেও এরকম থাকবো। তো তেলেরটা আমি দেখাবো না, কারণ তেলের ইঞ্জেক্টরটা গাড়ির মালিক আসলে গাড়ির মালিকের রূপটা দেখাবো, তারপর মালিক যদি কিনা দেয় তাহলে তেলের কাজটা করবো। তো ওইটা সময় সাপেক্ষের ব্যাপার। তো আমি ভিডিওটা এর জন্য কমপ্লিট করে ফেলাইতেছি। দেখতে পাচ্ছেন এই যে এখন একদম এটা কিন্তু খালি, এই যে এটা কিন্তু খালি জিনিস কিন্তু হালকা লাড়া খালি ঝাঁকি খালি পড়ে যাবো গা, কিন্তু এটা কিন্তু এখন গ্যাসে আছে, জায়গায় বসে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে ভিউয়ার্স। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, তো আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাই না, আমি কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও না, আমি আমার আব্বুর কাছ থেকে কাজ শিখছি, ছোটোবেলা থেকে কাজ করি। তো আমার সাধারণ জ্ঞান বা আমি যতদূর পারি অতদূরই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে, আমার যদি কোনো কাজে ভুল ত্রুটি হয় আমাদের বলে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আপনারা হয়তো আমার চেয়ে বেশিও পারেন এমনও আছে, বা আমার থেকে অনেক কিছু শিখতেছেন, বা আমার থেকে যারা একটু বেশি বুঝেন তারা আমার একটু বুঝাই থেকে যাবেন কমেন্ট বক্সে যে আপনার এই জিনিসটা ভুল হয়েছে, আপনি এই জিনিসটা সংশোধন করেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো এই বলে আজকের ভিডিও শেষ করতেছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।